হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাইকে আসসালামু আলাইকুম। সো গাইস, আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বর্তমানে যেহেতু আবহাওয়াটা প্রচন্ড গরম, তাই আমি বাসা থেকে বের হওয়ার আগে 2 বোতল পানি নিয়ে নিয়েছিলাম। কিন্তু অর্ধেক রাস্তা শেষ হতে না হতেই আমাদের সেই 2 বোতল পানি ফুস। তারপরে কি আর করার, রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম একটা ছোটখাটো দোকান, আর সেই দোকানে পানির বোতল খুঁজছিলাম। আর পানির বোতলের সাথে আমরা একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। ছোট্ট সেই দোকানে থাকা ফ্রিজের দিকে হঠাৎ করেই আমার চোখ যায়। তারপরেই দোকানদার ভাইকে বললাম, ভাই আপনার দোকানে কি আইসক্রিম আছে, চকবার? প্রথমে দোকানদার ভাই চারপাটি দাঁত বের করে খুশিতে হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আছে, এই যে নেন। আইসক্রিমটা হাত বাড়িয়ে নিতেই দেখি কি একটা জদামদা কোম্পানি, ভালো লাগলো না আমার কাছে, তাই বললাম, ইগলো কি আছে আপনার কাছে? তারপরে দোকানদার আমাকে মুহূর্তের মধ্যে বলল, না ম্যাডাম, ইগলো নাই, ইগলোর থেকে ভালো এই কোম্পানিটা, একটা খেয়ে দেখেন আপনি। কিন্তু আমি এক কথাতেই তাকে নিষেধ করে দিলাম। পরে যখন আমি ফিরে চলে আসছিলাম, হঠাৎ করে পেছন থেকে দোকানদার ভাই ডাক দিল। দোকানদারের কাছে যেতেই উনি আমাকে একটা ইগলোর আইসক্রিম হাতে ধরিয়ে দিল। আমি বললাম, ওমা, আপনার কাছে বললো ইগলোর আইসক্রিম নাই, তাহলে এটা আসলো কোথা থেকে? উনি মুচকি হেসে আমাকে বলল, ম্যাডাম, ফ্রিজের এক কর্নারে ছিল তো, তাই খেয়াল করি নাই, নেন। চকবারটা হাতে পাওয়া মাত্রই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমি সুন্দর করে দোকানের সামনে এই জায়গাটাতে বসে পড়ি। খুব এক্সাইটেড একটা ভাব নিয়ে আমি যখন চকবারের প্যাকেটটা ছিঁড়ি, তখন দেখতে পাই প্যাকেটের ভেতরে আইসক্রিম একদম ভাঙাচোরা অবস্থা। এরপর সেই মহারাজ দোকানদারকে যখন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার আইসক্রিমের এই অবস্থা কেন, উনি তখন আমাকে বলল, ম্যাডাম, আইসক্রিম তো ঠিকই ছিল, আমি তো ঠিকই দিয়েছিলাম। এবার বলেন তো ব্যাপারটা কি হলো? দোকানদার যখন প্রথমেই বলেছিল যে না, ইগলোর আইসক্রিম নাই, তখনই ঘটনা কিছু ছিল, কিন্তু বুঝতে পারি নাই। চলতি পথে রাস্তাঘাটে অনেক তাড়াহুড়োর মধ্যে আমরা অনেক সময়তেই এই ভুলটা করে থাকি, আর সেটা হলো কোনো সফট ড্রিঙ্কস বা খাবার কিনলে সেটা ডেট আমরা চেক করি না। আর আমাদের বাংলাদেশে কিছু উদার মনের দোকানদার ভাইরা রয়েছেন, যারা কিনা লাভের আশায় জদামদা কোম্পানির প্রোডাক্ট আপনাকে ধরায় দিবে। এমনকি মেয়াদ উত্তীর্ণ খাবার যদি আপনার কাছে বিক্রি করে, আর আপনি যদি সেটা জানতে পারেন, তাহলে এমনভাবে নাটক শুরু করবে যেন উনি কিছু জানেই না, অথচ উনি আগে থেকেই সবকিছু জানতো। আমার কাছে মনে হয় দোষটা আসলে আমাদের, কারণ বিক্রেতা তো সবসময় তার মুনাফা অর্জন নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক না? কিন্তু আমরা টাকা দিয়ে যে খাবারটা কিনছি, সেটা মেয়াদ আছে কিনা সেটা দেখে নেওয়ার দায়িত্ব একান্ত আমাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।